بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনী ভাই আবু আব্দুর রহমান প্রশ্ন করেছেন, চোর আমার একটা ফোন চুরি করে নিয়ে যায়। একদিন পরে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে চোরটা ধরি ও ফোনটা ফেরত দেয়। ফোনের সিমটা নষ্ট, ভেঙে ফেলে ও ছবিও ডিলিট করে ফেলেছে। সব মিলিয়ে আমি তাকে 11,000 টাকা জরিমানা করলে সে 6,000 টাকা দিতে চায়। এ টাকাটা কি আমার জন্য নেওয়া জায়েজ হবে? ভাই, এই টাকাটা না নেওয়াই উচিত, বিশেষ করে যদি সে চোর অভাবী হয়ে থাকে। তো এ টাকা না নেওয়া উচিত। আপনার হারানো মাল পেয়ে গিয়েছেন, বাস কাফি। আপনার চুরিকৃত মাল আপনি পেয়ে গেছেন, এটাই কাফি। এখন কথা হলো যে চোরের যেটা শাস্তি বিধান আল্লাহ বলে দিয়েছেন, সেখানে আমরা জরিমানা ইত্যাদি যদি আমরা ঢোকাই, তাতে বলা যেতে পারে যে এর মাধ্যমে শরীয়ত বিকৃত করা হলো, যেটা আমাদের দেশে অহরহ চলছে। যে চোরের একটা শাস্তি রয়েছে, সে শাস্তি দেবে সরকার, কিন্তু পাবলিক এমনভাবে শাস্তি দেয় যে জীবন শেষ। এটা তো শরীয়তের বাড়াবাড়ি হলো। তো এগুলি করা ঠিক নয়। তবে পানিশমেন্ট হিসেবে এটার কথা কেউ কেউ বলেছেন, কিন্তু আমরা বলবো যে চোরকে এমনি কিছু আদব দিয়ে বিদায় করে দেওয়া উচিত, তাজিরান। তাছাড়া এভাবে জরিমানা এগুলো না করাই উচিত। বাস, চুরিকৃত মাল পাওয়া গেছে, যথেষ্ট ইনশাল্লাহ। আমি মনে করি এটা ঠিক নয়। আর যদি এমন হয় যে কোনো কিছু নষ্ট করে দিয়েছে বা এমন কিছু করেছে যার মাধ্যমে মোবাইলটার মূল্য কমে গিয়েছে বা পার্স চুরি করে ফেলেছে, তাহলে সেই হিসাবে ওটার মূল্য তার কাছে আদায় করতে হবে ক্ষতিপূরণ হিসাবে। কিন্তু পাওয়া গিয়েছে আসল জিনিস, এরপরে তার উপরে অতিরিক্ত জরিমানা আরোপ করা, এগুলি ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ চুরি করলে ধরা পড়লে তো ওটা মাল তো ফেরত আসতো এবং তাকে হাত কেটে দেওয়া হতো, তার হাত কেটে দেওয়া হতো, এবং রুবু দিনারের কমে বা 3 দিরহামের কমে হাত কাটা হতো না। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রুবু দিরহামের কমে বা 3 দিনারের কমে হাত কাটা চলবে না। লা কাতা ফি আকাল্লা মিন রুবু দিনার সাইদান, কোন প্রকার হাত কাটা চলবে না রুবু দিনারের কমে, বা রুবু দিনারের ভিতরে চুরি হয়ে থাকলে হাত কাটা যাবে, বা এর উপরে। তো এটাই করা হতো। চোরকে আলাদা কিছু জরিমানা করার বিধান আমি পাইনি। বরং চোর এই পরিমাণ চুরি করলে, অর্থাৎ রুবু দিরহাম বা 3 রুবু দিনার, মানে 1 দিনারের 4 ভাগের 1 ভাগ, এই পরিমাণ চুরি করলে বা 3 দিরহাম পরিমাণ চুরি করলে সাক্ষীর ভিত্তিতে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হতো, এর অতিরিক্ত কিছু করা হতো না। তো হাত কাটার বিধান তো ইসলামিক রাষ্ট্রের মুসলিম শাসকের দায়িত্ব, এটা পাবলিকের দায়িত্ব নয়। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চোরের হাত কাটার অতিরিক্ত কিছু করা হয়নি, অতএব আমাদেরও উচিত হবে না। এমনি শাসনমূলক কিছু পানিশমেন্ট করা যেতে পারে। তারপরও এই টাকা এভাবে নেওয়া বিষয়টি আমি অপছন্দনীয় কাজ মনে করি। অবশ্য পানিশমেন্ট হিসেবে নিয়ে ওটা অন্য খাতে ব্যয় করা যেতে পারে, সেটা কিছু বিদ্বানদের ফতোয়ার আলোকে বলা যায়। আলা কুল্লি হাল, এটা না নিয়ে তাকে ছেড়ে দেওয়াটাই উত্তম হবে, এটাই ভালো হবে। এবং তাকে কিছু বুঝিয়ে দেওয়া হলো, ওয়াজ করে দেওয়া হলো, এবং সে তো বেজ্জত হয়েছে অবশ্যই।
চুরি করার কারণে হাতে নাতে ধরা পড়ার কারণে সে অবশ্যই মানসিকভাবে অনেক কিছুই হেরেস্তার শিকার হয়েছে, এটাই যথেষ্ট। জরিমানা ইত্যাদি আবার নতুন করে করার চেয়ে আল্লাহ কুল্লি হাল এই জরিমানার টাকা ভোগ করার পক্ষপাতী আমি নই। হাযা বিল্লাহি তৌফিক। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।